আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই বেশি ভালো আছি। এন্ড গাইজ, অনেক দিনের পরে আসলে খুবই বেশি গরম লাগে, আর আগেও কইলাম আর অনেক দিনের পরে একটু চিল মুডর লাগে। আসলে আবার ওই লাগে ইন্ডিয়া যাইলাম। বর্তমানে আমরা আছি গিয়া তামাবিল স্থল শুল্ক সেন্টার কিতা স্টেশন, আর ও সাইডে ইমিগ্রেশন করিয়া দেন ওই লাগে ও সাইডে আওয়া লাগে, আইয়া ও সাইডে সব কিছু শেষ করিয়া দেন অন্য আওয়া লাগে, অন্য ইয়া দেখাইয়া দেন ওই লাগে বর্ডারটা পাস হওয়া লাগে। সো লগে আছেন আমার বন্ধু হাবিব। বন্ধু কিতা অবস্থা? ভালো অবস্থা। এখন তো খুব গামরায়, বাট একটু পরে কিন্তু বন্ধু খুব ঠান্ডা লাগবে তোমার। তো যাই হোক, আমরা বর্তমানে লাগে এই জায়গার খাস শেষ, তো এখন লাগে আমরা রওনা দিম হোক সাইডে। কিলান কিতা হয়, কই থেকে কিতা করি, সবকিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওর পরে। একটা না আরো 10 থেকে 15টা ভিডিও ইন্ডিয়ার, আর সো সবাই এনজয় করবা। বন্ধু হাবিব, আমরা কিন্তু ইন্ডিয়ার যাওয়ার পথেই কিতা হোক, হয় ইন্টারভিউ চাইছি এখন আমরা। তোমার এক্সাইটমেন্ট কেমন? এখন গরম হয়ে যাও, ঠান্ডা হইলে ঠান্ডার দেশে গেলে ঠান্ডা খাইবে। বেশি গরম। সবথেকে বড় বিষয় হলো গিয়া আগে ও জায়গা কমপ্লিট হইছিল, বাট এখন হলো গিয়া বাসে যাওয়ার লাগে, কাস্টমস লাগে, আমরা বাসের ভিতর দেখতাম। দেন ও জায়গা কাস্টম শেষ করিয়া পরে হইলে গিয়া থেকে আবার আমরা শিলং যাইব। ফাইনালি লাগে আমরা ইমিগ্রেশন শেষ। আপনারা ফিসে দেখতে পারলেন পোর্ট দি ডাউকি লেখা, ওটা আসলে সবাই ফটো তুলেন, যেটা আমরাও করছি। কি দেখো বন্ধু, এখন হইলে আমরা খালি যাত্রা হইলে গাড়ি সেট করবো এন্ড লগে ডিরেক্ট শিলং যাইমু। এন্ড যাওয়ার পরে কিতা রাস্তাত কিতা কিতা দেখি ওগুলা দেখবো। এখন বাস লগে আবার বর্ডার পর্যন্ত যাইমু, দেন তাকে আমরা ট্যাক্সি লইয়া বিদায়। এলে লগে আমরা 2500 টাকা দিয়ে গাড়ি সেট করছি। এন্ড এটা সবও 2500 টাকা, আপনার তাকে চাইলে সেট করি আপনারা যাইতে পারবা। এন্ড ও জায়গা থেকে লগে আমরা দুইজন বাইর লগে নাম। ভাই কিতা অবস্থা? ভালো ভাই ভালো। আমার নাম নুরুল আলম মজুমদার। নুরুল আলম মজুমদার ভাই, নাম্বারটা হোক আছে একটু 9402552699। সহজে দেখে ওরা ইয়া গাড়ির দরকার লাগে, বাইরের কাছ থেকে দিতে পারবা। তাছাড়া জাফলং থেকে যে ব্রিজটা দেখতে পারেন, একটা লোক ও ব্রিজ, যে ব্রিজের উপরে দিয়ে আজকে আমরা যাইরাম। ও দুঃখটা লেগে ওদের ডাউকিরন একটা নদী আছে খুব ক্লিয়ার, ও নদীটা ও সাইডে জাফলং। আর আমরা বর্তমানে ও ঝুলন্ত ব্রিজের উপরে দিয়ে আছি যাওয়ার পথে। বন্ধু, ওয়েলকাম টু শিলং। সো আমরা বর্তমানে আছি গিয়া একটা রেস্টুরেন্টের নামটা কি তাও সামনে। রেস্টুরেন্টের নামটা হলো কি KBR ভেজিটেরিয়ান, যেটা হলো কি আপনারা শিলং যাওয়ার পথে পাইবে। এখনো কিন্তু আমরা অলমোস্ট আরো হয়তো 2-2.5 কিলোমিটার আরো উপরে দূরটা লাগতে পারে। এন্ড বর্তমানে এই জায়গাতে ও কারণে হারাইছি, একটু আমরা ফ্রেশ হইলাম, প্লাস লাগে আমরা ড্রাইভার পাই যে না শুন তাই লাগিয়া ভিতরে খাওয়ার লাগিয়া গেছেন। এন্ড আমরা হইলো গিয়া বুদ্ধি করিয়া কিতা করছি, এবার বুদ্ধি করি আমরা বাসার থেকে খাইয়া এন্ড দুপুর টাইমে আইছি, মানে একটার সময় লেগে বার হয়েছি। লাস্ট টাইম বার হয়েছিলাম সকাল 7টাত। সো এই কারণে একটু পেটের বুকে দড়ি দিছিল এন্ড যাওয়ার পথে খুব কষ্ট হয়েছে। আর এবার কিতা করছি, আগে আমরা খাই লিছি, মানে আগে 12টার দিকে আমরা খাইয়া দেন হইলে গিয়া 1টার দিকে 1টা-1টার দিকে আইছি লেগে ডাউকিত, দেন হইলে সপ্তাহ পাস করিয়াও জায়গাতে আইছি। এন্ড এই ভিডিওটার মাঝে লেগে আপনারা দেখবা আজকে এই যে ব্লগটা, এই ব্লগটার মাঝে দেখবা যে আমরা কিলাম গেছি, কত সময় লাগছে, কিতা কিতা করা লাগছে। ফলা কত লাগে 2500 টাকা হইলে আপনার ট্যাক্সির ভাড়া। সো 2500 টাকা দিয়ে আপনারা সেট করিয়া ডিরেক্ট পুলিশ বাজার যাইতে পারবা। আর বাদ বাকি বাদে কইমু। সো এখন আমরা ডাইরেক্ট পুলিশ বাজার যাই, রাস্তার ফুটেজ কিছু দেখবা এন্ড পুলিশ বাজার যাওয়া পর্যন্ত দেখবা। আর আজকে আমরা কিন্তু সন্ধ্যা হইব পুলিশ বাজার যাইতে। সো অত সময় কোর ভিডিও হইব আজকের ব্লগটা। আর নেক্সট ব্লগগুলো আর অস্থির অস্থির জায়গা যাইমু। লাস্ট টাইম যে 6-7 জায়গা গেছি এগুলো এবার যাইতাম না, এবার যাইমু নতুন নতুন কিছু প্লেসও। ইনশাল্লাহ আমরা 15-20টা ব্লগ পাকরমু, ট্রাই করবো আর কি। বন্ধু হাবিব, কিতা অবস্থা? বন্ধু মানে কালকে উঠে কিতা কইছিল, টিল্লার দিকে আসলো বন্ধু। ওটা টিল্লা কিন্তু আমরা গিয়ে দেখতে পারবো না বন্ধু। রাইট না আমরা কিন্তু ওটা টিল্লার উপরে আছি। আও সাইন একটু ভাই আমরা একটু যদি দেখি। সো আমরা রাইট না আছি লাগে যে টিল্লার উপরে। দেখো কাকে, এটা জায়গা কত ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, কত সুন্দর করে রাখা। এন্ড এটা জায়গাত আপনারা আইলে মানে ফিল হইব যে আপনারা বিদেশ আসছেন। দেখো অলরেডি কিন্তু আমরা অতটুকু উপরে আছি, আরও তো উপরে যাওয়া মানে যাইম ওই দেখো কা। এন্ড একবার লাগে আমার খান তালি লাগি গেছে, সো আরও লাগবো আই নো। এই জায়গাতে একটা আছে APR রেস্টুরেন্ট, একটা আবার রিসোর্টও। এন্ড ফুটেজ দেখা নি গাইস, খালি ভিউজ দেখবা অস্থির অস্থির। আমরা দেখতে দেখতে খান্ডা কাছে আইছি। দেখো আপনারা কুয়াশা গীতা, চরম কুয়াশা। কুয়াশা নি না মেঘ ভাই? কুয়াশা মেঘ কইলেও চলে এটা। মেঘ কইলেও চলেননি। তো আমরা লেগে টাইম কত হয়েছে, টাইম হয়েছে লেগে 5টা। সো 5টার সময় আমরা এখনো গিয়ে আসলে জায়গাত পৌঁছাইছি না। আর আমরাও কিছু আস্তে আস্তে যাইরাম, ভাই লোক গফ করে যাইরাম। বাইও সপ্তাহ ধরে আমরা সিলেটি মানুষই গড়িয়া। বাইর বাড়ি কই জানি আসাম নি, আসাম শিলচর। আসাম শিলচার। তো গড়িয়া আমরারই মানুষ। তো বাইর লোক গফ করে যাইরাম, দেখতে পারো আপনারা এই জায়গা খুব সুন্দর একটা ওয়েদার। জানি না আমরা পুলিশ বাজার যাইতে যাইতে হয় আন্দাই রয়ে যাব জানি, বাট দেখি কিতা অবস্থা হয়। অত সময় খুবই গরম লাগছে, খুব রোদ। আর খান তো তালি লাগে গো বরাবর, আমার লাগছো। তো আবে বন্ধু তোমার লাগছে নি? আমার তাল লাগছে না। লাগছে না? এখন ঠান্ডা লাগেনি, অত সময় তো গরম লাগছে। এখনো পুরা ঠান্ডা হয়েছে না, বাট ঠান্ডা ঠান্ডা লাগে আর কি।
গাইস জীবন আসলে সুন্দর যদি সুন্দরভাবে উপভোগ করতে পারেন আপনারা যদি একটু ফিজিক্যাল দেবেন জোস মানে সেরা আল্লাহর কি কুদরত কি নিয়ামত আপনারা যদি একটু তা মানে গুড়িয়া ফিরিয়া যদি একটু তা না দেখেন আসলে এই জিনিসগুলো মিস করবা বন্ধু হাবিব কি তা অবস্থা সেরা জোস জোস আমরা কিন্তু গাইস রাস্তার সাইডে লগে জাস্ট একটা ব্রেক মারছি ডাউকি যাওয়ার পথে কজ আমরা দেখতে চাইছি এন্ড ভাইও কইছেন উঠিয়া যে ভাই তোমার তানো যদি দেখার হয় আমারে কইও আমি উবাই মনে গাইজ দেখুকা কত উচাত আছে আমরা এই জায়গাগুলা যদি আপনার ফ্যামিলির লগে আপনার প্রিয় মানুষের লগে প্রিয় ব্যক্তিসকলের লগে যদি আপনার একটু টাইম ঘুরিয়া যায় না আপনার মনটা ভালো হইব এন্ড আবার লাগে আমি রিকোয়েস্ট করবো এন্ড আমিও আমার যারা খাসের মানুষ আছে সবাই মিস করলাম এই জায়গা তাইয়া এন্ড সপ্তাহ থেকে বড় হতে লেগেছে আমার ভিতরে মানে অনেক প্যারা অনেক বকর চক্কর টেনশন আছে সো সবগুলাই শেষ করার লাগে আসলে ঘুরা তাওয়া এন্ড ইন্ডিয়া তাওয়া এন্ড আশা করাম শেষ হইব এই যে বাতাসটা লাগে এই যে মজাটা লাগে এটা অন্য কোনো জায়গাতে আসলে পাওয়া যাইতো না যাত্রার পথে আর একটা বিরতি একটু হইল গিয়া কোন জায়গা আসলে জায়গার নাম জানি না দেখো কি অবস্থা লাইলংকট সো এই জায়গার নাম লাগে লাইলংকট বাইয়া কইরা লাইলংকট তো দেখতে পারো আপনারা মানে ইনটাকে ফললে মানে আধা ঘন্টা ইনটাকে যদি ফরই না গাইজ আধা ঘন্টা খালি ফরবো মানে নিচে যাওয়ার আগে আধা ঘন্টা আপনার ফরা তো তাও তো যাই হোক আসলে সন্ধ্যা হয়ে যান সো আমরা আসলে বেশি সময় নাও ভাই বন্ধু হাবিব জানাম কইছিলাম মিলেন নি আস্তে আস্তে বেশি ঠান্ডা লাগে রয় হ্যাঁ? নিচে কত ঠান্ডা দেখিয়েছি আমরা গরম দেখে যতটা উল্টা মাঝখানে গরম দেখতেছি না, এখন ঠান্ডা ঠান্ডা and সামনে আরো ঠান্ডা পাই দেয় তুমি সমস্যা নাই বন্ধু আমরা গরম থাকতে ঠান্ডার মজাটা লইয়া যাইতাম হ্যাঁ তো চলো আমরা আবার গাড়ির যাই আর শিলং যাই কজ ভিডিও লম্বা হয়ে যার আর সন্ধ্যা হয়ে যার লেটস গো সো গাইস ফাইনালি টাইমে লগে প্রায় 8টা বাজে যার আমরা রাইট নাও আইছিলাম গিয়া পুলিশ বাজার মানে অনেক লেট হয়ে গেছে বাট চিন্তা করলাম যে এখন কিতা আমরা রুম পাইমনি একটা লইয়া বাইরে লইয়া একটু গবেষণা চলে সো দেখি পাই কি পাই না দেখা যাক গাইস দীর্ঘ 1 ঘন্টা ঘুরতে ঘুরতে মানে যেসা লাগানোকে 20টা হোটেল দেখছি বাট কোনো হোটেলের রুম নাই বাট একটা খুবই সুন্দর হোটেল পাইছি অবশেষে মিরর দেখতে পারো খুবই সুন্দর সো ওটা আসলে মোটামুটি চয়েস হইছে দেখা দাও এখন কি তো একবার দেখিয়ে গেছি গাইজ ফাইনালি আমরা দীর্ঘ 2 ঘন্টা তাকিয়া না হইলেও 20টা হোটেল তুকাইয়া হইলো গিয়ে আমরা এই হোটেলটা পাইছি এটা খুবই সুন্দর একটা হোটেল খুবই ভালো একটা প্রিমিয়াম একটা হোটেল পাইছি বাট ওটাই আর কি কস্ট একটু বেশি নর্মালগুলো তো আর নাই সো একটু বেশি টাকা দিয়ে টাকা লাগে আর থ্যাংক ইউ সো মাচ আমরা ড্রাইভার বাইরে স্টিল নাও এখন আমরা একবারে পৌঁছাইয়া দিয়ে আইবেন চার্জারও লাগে এই মাল্টিপ্লাকটা আপনার জীবনেও বলি আইবে না গাইস ইন্ডিয়ার কিন্তু একটা ডিফারেন্ট সো বলি আইবেন ওদক আমার ফোনটা যে আবার সময় বন্ধ হয়েছে এখন মাত্র অনর সো মাস্ট বি এইগুলা মিস করবা না এন্ড নিউ ব্লগার খুব সুন সব ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম